নমস্কার, ঋতিকার সুইশ্রমে সকলকে স্বাগত। আমি আজকে দেখাবো 40 সাইজ ব্রা কাট ব্লাউজ, যাকে আপনারা বলেন ডাবল কাটারি ব্লাউজ। আর আমি নিয়েছি 1 মিটার অস্ত্র, যেহেতু মেন ফেব্রিক হচ্ছে কম আছে, 80 সেমি আছে, তো সেখানে অ্যাডজাস্ট হচ্ছে অস্ত্র দিয়ে কাজ করা হবে। আর তার আগে আমি অস্ত্রটা দেখিয়ে দিই। 1 মিটার অস্ত্র আছে এটা। আমি সর্বপ্রথম পিছন পাটটা কেটে নেব। কোমর আছে 40, আমি 40-এর 1/10 হবে, 10কে আর 2 ইঞ্চি এক্সট্রা নেবো সেলাই আর এক্সট্রার জন্য। আর ঝুল আছে আমার 14, 14.5 নেবো, কারণ ঝুল সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। এবারে এটাকে চৌকোভাবে আমি শেপ দিয়ে নেবো স্কেল দিয়ে, যা যেরমভাবে করবেন। তারপরে পিঠটা দেবো চৌকোভাবে, সমানভাবে আমি করে নেবো, যেন আমার বক্স মতো লাগে, তাহলে সুবিধা হবে আমার কাজ করতে আর আপনাদেরও বুঝতে। আমি চৌকোভাবে এটাকে বক্স করে নিচ্ছি সমানভাবে, দেখে বুঝতে পারছেন। প্রথমে পিঠ করব, যেহেতু পিঠটা আছে ঘটি পিঠ, সিম্পল একটু ডিপ নেক ঘটি পিঠ আছে, আমি সেজন্য আগে পিঠটা রেডি করব, তারপর সামনেটা পোর্শনটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 4/1/10 দিয়েছি, 10 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এবার পুট গলাটা উপরে বগলটা আমি নামিয়ে নেবো। বগলটা নেবো 6, বগল আর ছাতি সমানভাবে 6 নামিয়ে নেবো। দিয়ে এটাকেও আমি একবারে বক্সভাবে, আমি এর জন্য বক্স করে করে দেখাচ্ছি যেন আপনাদের সুবিধা হয় বুঝতে। দুদিক থেকে গলা থেকেও 6 আর বগল থেকেও 6। এবারে পুট নেবো 6, যেহেতু 40 সাইজ 6 নেবো, এর থেকে বেশি নিতে যাবেন না, তাহলে কাঁধ থেকে নেমে যাওয়ার ভয় থাকবে। এটাকেও আমি 6 নিচ্ছি। হ্যাঁ, এবারে দিয়ে এটাকেও আমি চৌকোভাবে করে নেবো, যেন শেপটা, বগলের শেপটা খুব দারুণ আছে। আমি এখানে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি উপরে তুলবো, এর বেশি তুলবো না, বেশি তুললে বগলটা টান পড়ে যাবে। দেখুন, আমি একদম সিম্পল আলতো হাতে জাস্ট একটু টেনে দেবো, আর একটু এখানটা নিচের দিকে নামিয়ে দেবো। যেহেতু কাপড়টা এক্সট্রা আছে, আমার অতটা না নামানো চলবে। এবারে নেবো আমি গলা নেবো 2.5, কারণ এর বেশি নিলে কাঁধ আবার নেমে যাবে। আর পিঠটা খুব একটা ফাঁকা হবে না, আবার খুব একটা জোরও হবে না। নিচের থেকে 4 ইঞ্চি নেবো, কারণ 3 রাখতে বলেছে, 4 রাখলে আমার সেলাই, 2 সাইডের সেলাই মোড়া থেকে 4-3 চলে আসবে। এবারে এটাকেও আমি বক্স করে চৌকো করে নেবো, কারণ তবে আমি পিঠটা সুন্দরভাবে ডিজাইন তুলতে পারবো। এটার সঙ্গে ওটা মিলিয়ে দেবো। এবার ঘটি করব। ঘটি যেহেতু আলতো হাতে ঘটি করব, এটা বেশি এ করার দরকার নেই, জাস্ট দেখুন ঘটি পিঠ হয়ে গেল। এবার আমি শোল্ডার থেকে 1/2 ইঞ্চি নামিয়ে দেবো, যেন কাঁধটা আমার ভালোভাবে বসে যায়। 1/2 ইঞ্চি এখানে দাগ কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন পুরোটা আমি ড্রয়িং করে নিয়েছি, নিয়ে এবার কেটে নিয়েছি। আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি পুরোটা কাটিং এমন সেলাই দেখাবো। পিঠটা খুব সুন্দর এসছে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। যদি আপনারা পুরো ব্রা কাট ব্লাউজের পুরো ভিডিও দেখতে চান, কাটিং পুরোটা, আমাকে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে অবশ্যই।
দেখো আমি একবার বসিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন। ভালো লাগলে চ্যানেলটার সাথে